7টা সৃজনশীল কিন্তু আমি অনেক সুন্দর মতো সময়ের মধ্যে শেষ করে একদম শেষের সৃজনশীলটা আরও সুন্দর করে লিখতে পারতাম। এটা আমি কিভাবে করতাম সেটাই আজকের এই ভিডিওতে বলবো। আসসালামু আলাইকুম, আমি অর্থি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 3য় বর্ষে। তো আমি সচরাচর ক্লাস 6 থেকে আমাদের এটা শুরু হয়েছে 7টা সৃজনশীলের নিয়ম। তো 6 থেকে এই যে 12 পর্যন্ত আমি কিন্তু সব সময়ের মধ্যে সৃজনশীল লেখা শেষ করে লাস্টের সৃজনশীলের হ্যান্ডরাইটিং সুন্দর করতে পারতাম, ইভেন ওটা আরও অনেক বড় করে লিখতে পারতাম সুন্দর করে, মানে বাদবাকিগুলোর থেকে আরও বেশি সময় দিয়ে ভালো করে লিখতে পারতাম, কারণ আমার এক্সট্রা সময় বেঁচে যেত। এটা কিভাবে হতো? প্রথমত সময়কে ভাগ করে নিতে হবে। 2.5 ঘন্টায় 7টা সৃজনশীল লিখতে হবে। সেখানে আমি পার্সোনালি প্রত্যেকটা সৃজনশীলকে 20 মিনিটের ভেতরে লিখে ফেলার চেষ্টা করতাম। আমার টার্গেট থাকতো, আমার হাতে ঘড়ি, আমার টার্গেট থাকতো যে আমি একটা সৃজনশীলে 20 মিনিটের বেশি কোনোভাবেই দিব না। আমার ব্রেনে আমি এটা সেট করে নিয়েছিলাম যে আমাকে মনে করতে হবে আমার কাছে 20 মিনিটই সময় আছে, এরপরে স্যার স্টপ রাইটিং বলবে, আমি আর লিখতে পারবো না। সেইভাবে ওটা ধরে, মানে ওটা মনে মনে ধরে আমি একদম অনেক ফাস্ট লিখতাম একদম শুরু থেকে। সেকেন্ডলি যেটা করতে হবে, এই তো যেটা বললাম, ফার্স্ট টু লাস্ট একই স্পিডে লিখতে হবে। আমরা কি করি, প্রথমে একদম আস্তে 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 লিখে সুন্দর করে প্রথম সৃজনশীলটা এত বড় লিখলাম, আর লাস্টের সৃজনশীলটা কি করলাম, লিখতেই পারলাম না। এরকম অনেকের সাথে কিন্তু হয়, এটা করা যাবে না। ফার্স্ট টু লাস্ট হ্যান্ডরাইটিংয়ের স্পিড একদম সেম থাকতে হবে। মানে আপনাকে মনে করতে হবে আপনি আর 5 মিনিট আসছে, আর 5 মিনিট থাকলে আমরা শেষে গিয়ে যে স্পিডে লিখি, আপনি শুরু থেকে সেই স্পিডে লিখে দেখেন। আমার কাছে মনে হয় যে হ্যান্ডরাইটিং অত বেশি ম্যাটার না, কারণ আমার হ্যান্ডরাইটিং খুব একটা ভালো ছিল না। তারপরেও আমি কিন্তু ফার্স্ট লিখে 7টা সৃজনশীল সুন্দর মতো কমপ্লিট করে আসতাম। এর জন্যই আমার নম্বরটা অনেক ভালো আসতো, আলহামদুলিল্লাহ। থার্ডলি যেটা করতে হবে, সবগুলো সৃজনশীল ব্যালেন্স করে লিখতে হবে। অর্থাৎ কোনোটা 10 পেজ, কোনোটা 5 পেজ, কোনোটা 3 পেজ, এভাবে লেখা যাবে না। এক একটা সাপোজ 6 পেজ করে লিখছেন, প্রত্যেকটা আপনি 6 থেকে 7 পেজের মধ্যে রাখার চেষ্টা করেন। এই জিনিসটা কাজে লাগাতে পারলে কিন্তু নাম্বার অনেক ভালো আসে। যে ফার্স্ট টু লাস্ট যখন টিচার দেখে যে সেম পোর্শনে লেখা হয়েছে, টিচার কিন্তু ইমপ্রেসড হয়ে আপনাকে নাম্বার বাড়িয়ে দিবে ইনশাল্লাহ। আর এই যে 3টা স্টেপের কথা বললাম বা 3টা টিপস দিলাম, এই 3টা টিপসই কিন্তু মেইন। অর্থাৎ আমি যখন ধরে নিয়েছি আমি 20 মিনিটের এদিকে যাব না, তখন আমার 20 মিনিটের আগেই সৃজনশীল লেখা শেষ হয়ে যাচ্ছে। অত বেশি চিন্তাভাবনা করা যাবে না। আমার কাছে, আমার পার্সোনালি আমার এটা মনে হয়, আমি আর কি চিন্তাভাবনা অত বেশি করতাম না, চিন্তা করার আগেই আমি লিখে ফেলি। পড়াশোনা কিন্তু প্রিপারেশনটা এভাবেই নিয়ে আসা লাগবে আপনাদেরকে, যে যাতে অত বেশি চিন্তা করে করে আপনাদেরকে লিখতে না হয়। আর এটা কিন্তু অনার্স লাইফে এসেও প্রয়োগযোগ্য, যে সবগুলো কোয়েশ্চেনের আনসার সিমিলার পোর্শনে লিখতে হয় বা সিমিলার কোয়ান্টিটিতেই লিখতে হয়, তাহলে অনেক ভালো নম্বর পাওয়া যায়। তো এই যে 20 মিনিটের মধ্যে আমি ভেবে রেখেছি শেষ করে ফেলবো, তো 20 মিনিটের আগেই শেষ করি সবগুলাই। তো সবগুলা আমি যখন 6টা সৃজনশীল আমার 20 মিনিটের আগেই শেষ করে লেখা হয়ে গেছে, লাস্টলি এসে দেখা যেত কি আমার হাতে এক্সট্রা আরও 10 মিনিট সময় থাকতো। অর্থাৎ আমি লাস্ট সৃজনশীল আমি আধা ঘন্টা বা 31-32 মিনিট ধরে লিখতাম। কত আরাম না? লাস্ট মিনিটে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই লাস্টের সৃজনশীলটা হয় লিখতে পারে না, অথবা খুব ছোট করে লিখে চলে আসে, যেটা একদমই উচিত না। এতে কিন্তু আপনার নম্বরের অনেক ধস নেমে যাবে। ট্রাস্ট মি, এরকমই হবে। তাছাড়া আপনি যদি একটু ছোট করে সবগুলোই সমানভাবে লিখে আসতে পারেন, কোনোটা বড় ছোট এমন না করে, তাহলে দেখবেন আপনাদের নাম্বার এমনিই বেড়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক কাজে লাগে, আপনারা এটাকে হালকাভাবে নেবেন না, এটা প্রয়োগ করে দেখেন, ইনশাল্লাহ কাজে লাগবে। আর হ্যান্ডরাইটিং আমার যদিও খুব বেশি ভালো না, তো যাদের হ্যান্ডরাইটিং ভালো না তারা এই কাজটা করতে পারেন, যে ক খ গ ঘ যে আছে, ওই ক খ গ ঘ এখানে, মানে খাতা ধরেন এইখানে লিখবেন না, আপনারা মাঝখানে লিখবেন। ক লিখে দাগ দিবেন, নিচে থেকে লেখা, একটু স্পেস দিয়ে নিচে থেকে লেখা শুরু করলেন। আবার তারপরে মিনিমাম 3 আঙ্গুল জায়গা ফাঁকা রাখবেন 2টা কোশ্চেনের মাঝখানে। তারপরে খ লিখবেন, খ লিখে আবার টান দিবেন, তার নিচে লিখবেন। তাছাড়া এইভাবে ক লিখে সোজা আনসার লিখে গেলেন, এরকম করবেন না। তাহলে আমি যেভাবে বললাম এভাবে যদি লিখেন, খাতাটা অনেক একটু অর্গানাইজড লাগবে। আর হাতের লেখা খারাপ হলে চেষ্টা করবেন যে অবশ্যই লেখা ফাঁকা ফাঁকা করে লিখতে, যাতে বোধগম্য হয়। লেখা বুঝাই যাচ্ছে না এরকম হলে সমস্যা। মানে খুব চেপে চেপে লিখবেন না,
একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন যাতে বুঝতে সুবিধা হয়। এতে করে টিচারদের পড়তে সুবিধা হবে এবং আপনাদের নম্বরও বেশি আসবে আলটিমেটলি। সো এই কথাগুলো মাইন্ডে রেখে আপনার পরীক্ষার খাতায় লিখবেন। তো বেস্ট অফ লাক। আজকে এই পর্যন্তই। আর আমার কাছে যারা পড়তে চাচ্ছেন তাদেরকে বলবো আমার ফেসবুক পেজে সরাসরি টেক্সট করে রাখবেন যে কী কী সাবজেক্ট পড়তে চাচ্ছেন। আমি অলরেডি পড়াচ্ছি স্টুডেন্টদেরকে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এই 3টা সাবজেক্ট জেনারেলি আমি পড়াই অ্যাডমিশনের জন্য। আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকেও পড়াচ্ছি প্রাইভেটলি, বাই দ্য ওয়ে অনলাইনে প্রাইভেটলি পড়াচ্ছি। আমার ব্যাচ এখনও আসেনি, যদি আসে তাহলে আমি জানাবো। আমার ব্যাচ নিয়ে আসার সত্যি বলতে সেরকম কোনো প্ল্যান নাই। তারপরেও আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে অনলাইন ব্যাচ আছে কি না বা কী। অ্যাকচুয়ালি অনলাইন কোনো ব্যাচ নাই, এই জন্যই জানিয়ে দিলাম। প্রাইভেটলি পড়তে পারেন যদি পড়তে চান আর কি। ফেসবুক পেজে টেক্সট করে রাখবেন, আমি বাদবাকি ডিটেলস আপনাকে ওখানেই দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।